আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের একেবারে দুর্দান্ত একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। আর এইরকম মজার চালতার খাটা খেতে কিন্তু খুবই অসাধারণ, আর সর্দি কাশিতে খেলে কিন্তু খুবই উপকার। আর চালতার খাটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার। আর চালতা কিন্তু অনেক রোগের ঔষধ। তাই এরকম মজা করে যদি সরিষা দিয়ে ভাগাড় দিয়ে চালতার খাটা বানানো যায়, আর খেতে কিন্তু খুবই অসম্ভব মজা। আর চালতার মধ্যে কিন্তু অনেক রোগের ঔষধ। আমরা কিন্তু অনেকেই কিন্তু চালতা খেতে পছন্দ করি না। আসলে কিন্তু যেটা উপকার আমরা কিন্তু সেই জিনিসটা আসলেই খাই না। আসলে কিন্তু প্রত্যেকটা বছরে প্রত্যেকটা ফল যে সিজনে হয় সেই ফলগুলো আসলে সবারই খাওয়া উচিত। তাই চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে চালতার খাটা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে চালতাগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ করে নিব। আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। দেখো চালতাগুলো আমার একেবারে ফুটে উঠেছে। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে বলক দিয়ে পড়ে যাবে। চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো চালতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এগুলো এখন হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। চালতাগুলো আমার ভালো করে চটকানো হয়ে গেছে। এগুলো এখন একটি চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। আর আমি এখানে পানি দিয়েছি, তাহলে খাটাটা একটু পাতলা হবে, খেতেও ভালো লাগবে। সিদ্ধ করা চালতাগুলো হাত দিয়ে চটকানো, এখন একটি ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে তাহলে আঁশগুলো আর মুখে লাগবে না, খেতেও ভালো লাগবে। সিদ্ধ করা চালতাগুলো ছেঁকে নিলে ছাঁকনিতে আঁশগুলো লেগে থাকে, আর খাটাটা খেতে খুবই অসাধারণ লাগে। এখন খাটাগুলো আমি ভাগাড় দিয়ে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিব। মরিচগুলো হালকা ভেজে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে হাফ টেবিল চামচ সরিষা দিয়ে দিব। তোমরা চাইলে কালো সরিষাও দিতে পারো, আমি এখানে সাদা সরিষা দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে চালতার খাটাগুলো দিয়ে দিব। আর লবণটা কিন্তু তোমরা দেখে নিবে। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এর জন্য লবণ দেইনি। তারপরও তোমরা লবণটা দেখে নিবে। খাটাগুলো বলক যখন আসবে তখন এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব, পরিমাণ মতো বা স্বাদ মতো। এগুলো কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন বলক আসবে তখন এগুলো চুলার থেকে নামিয়ে নিব। এরকম মজার চালতার খাটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর যারা এখনও বাসায় তৈরি করে খাওনি, অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো, আসলে কিন্তু সেই রকম স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চালতার খাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।